বন্ধুরা এসে গেছি। এবারে এবারে আমরা করব দ্বিঘাত করণী অধ্যায় যে নাইনটা আছে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে, সেখানকার অধ্যায় নয়টা আমরা করব। তার এমসিকিউ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা করব। ঠিক আছে? তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে দেখা যাক যে কি কি আমরা সাজেশনে দিতে পারি, এবং সেগুলো আসার চান্স মোটামুটি থাকবে। তার কারণ অবশ্যই এগুলো তোমার মানে ভালো প্রশ্ন, এগুলো অনেকবার মাধ্যমিকে এসেছে, সুতরাং এগুলো আসার চান্স অনেকটাই থাকে অ্যাকচুয়ালি। বা এই অ্যাটলিস্ট এই সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু টাইপটা তোমার একই রকম থাকবে। তাহলে প্রথমে হচ্ছে আমার এমসিকিউ। এমসিকিউ মানে হচ্ছে বিকল্প ভিত্তিক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। তাতে কত করে থাকে? থাকে হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে? 1 নম্বর মানে কিন্তু আমাদের করতেও হবে 1 নম্বরের মতো। তুমি যদি এখানে এত বড় বড় করো, আমি এগুলো করেছি তোমাদেরকে, আমি যখন এক্সপ্লেনেশন গুলো দেবো তোমরা দেখবে যে একটু বেশি করে বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যখন করবে তখন কিন্তু এত বড় করবে না, একদমই করবে না। জাস্ট করবে, করে রাইট চিহ্ন দিয়ে দেবে, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, প্রথমটা অঙ্কটা কি বলছে? এক্স ইকুয়াল টু 2 + √3 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে? আচ্ছা, এরকম যখন অঙ্ক হবে তখন যেটা করতে হবে সিম্পল, এক্সটাকে প্রথমে জানলে, এবার 1/x মানে হচ্ছে গিয়ে সোজা কথায় এইখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস থাকবে। তার কারণ কি? এগুলোকে বলে অনন্যক। অনন্যক মানে উল্টো। তাহলে 1/2 + √3 অ্যাকচুয়ালি হয় 1/x, তার মানে হচ্ছে সেটা 2 - √3, দ্যাটস ইট। এর থেকে বেশি তোমার এখন বোঝারই দরকার নেই, কারণ এটা তোমার 1 নম্বর আছে। 1 নম্বরে এর থেকে বেশি জানার দরকার নেই অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে অনুবন্ধী করণী, মানে এই করণীটার উল্টো করণী। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি দেখো তাহলে কি হবে? এক্স প্লাস 1/x যখন আমাকে বার করতে হবে, এক্স অলরেডি আমার 2 + √3 আছে, তাহলে 2 + √3টা লিখে দিলাম। আর 1/x আমি বলে দিয়েছি 2 - √3, তা 2 - √3টা এখানে দিয়ে দিলাম। এখানে দেখো √3 - √3 আর +√3 কেটে যাবে, 2 আর 2 হবে 4। তাহলে দেখো 2 আর 2 4, 4 কোথায় আছে? 4 আছে অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডিটাকে আমাকে রাইট করে দিতে হবে। ঠিক আছে? এর পরের অঙ্কটা যাই। এগুলো কিন্তু একদম বেশি না, মানে এইটুকুনি যা দেখিয়ে দিয়েছি সেটা অনেক বেশি দেখিয়ে দিয়েছি। তুমি যদি আরো শর্টে করতে পারো আরো শর্টে করো। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা এমসিকিউ, তার মান হচ্ছে 1। কোনটি অমূলদ সংখ্যা নয়? আচ্ছা, মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে যদি ছোট্ট করে একটু ঠান্ডা মাথায় পার্থক্যটা দেখে নাও। পার্থক্যটা হচ্ছে কিছুই না, মূলদ সংখ্যাকে আমরা p/q এর আকারে প্রকাশ করতে পারি, যেখানে হচ্ছে q নট ইকুয়াল টু 0। আচ্ছা, আর অমূলদ সংখ্যাকে আমরা p/q এর আকারে প্রকাশ করতে পারি না। এইটুকুনি হচ্ছে ডিফারেন্স। আপাতত দেখো, তবে 1 নম্বর মাথায় রাখবে সব সময়। 5 - √3, 5 - √3 দেখো, 5 - √3 যদি করি, এটা একটা অমূলদ সংখ্যা, কেননা দেখো এটাকে p/q তে আমি প্রকাশ করতে পারছি না। 5 + √3 এটাও অমূলদ সংখ্যা, কারণ এটাকে আমি p/q এর আকারে প্রকাশ করতে পারছি না। মানে কোনো যদি ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা এরকম কিছু হচ্ছে না ডাইরেক্টলি, মানে যেগুলো পূর্ণ সংখ্যায়। 4 + √3 এটাকেও কিছু করতে পারছি না, কারণ √2 কে তুমি আর ভাঙতে পারবো না, বা এখানে √3 কে আর ভাঙতে পারবো না, বা এই √3 কে আর ভাঙতে পারবো না। মানে ভাঙলেও সেটা তোমার পূর্ণ সংখ্যা টাইপের কিছু হবে না। আচ্ছা, এবার দেখো 5 + √9 যখন আছে, √9 যেটা আছে, √9কে কিন্তু আমি অ্যাকচুয়ালি ভেঙে দিতে পারি হচ্ছে গিয়ে 3, কারণ 3 এর স্কোয়ার হচ্ছে 9। তাহলে 5 + 3 হয়ে গেল এটা, তাহলে এটা হয়ে গেল 8। 8 মানে কি? একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে p/q এর আকারে প্রকাশ করা যায়, ওখানে হয় q নট ইকুয়াল টু 0, কারণ 8 মানে 8/1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে এই একটা কোনটি অমূলদ সংখ্যা নয়? তাহলে একটি অমূলদ সংখ্যা নয়, সেটা হচ্ছে 5 + √9। ঠিক আছে? এর বেশি আর কিচ্ছু না। তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা হয়ে গেল অপশন ডি। পরেরটায় চলে যাই। আচ্ছা, আবার একটা এমসিকিউ, মান 1। √18 কে যে ক্ষুদ্রতম করণী দ্বারা গুণ করলে গুণফল মূলত হয় তা হলো, 4টে অপশন দিয়ে দিয়েছে। প্রথমে আমি যেটা করব, √18 কে আমি একটু ভেঙে নেব, আর কিচ্ছু করব না। √18 কে আমি যদি ভেঙে নিই, তাহলে এটা কত হচ্ছে? রুটের মধ্যে 9 × 2 = 18, তাই 2 × 9 করে নিলাম। আচ্ছা, এবার 9 মানে কি? 9 মানে হচ্ছে 3। 9 এর রুট ওভার মানে হচ্ছে 3, তাহলে 3 লিখলাম, আর √2টাকে √2 রেখে দিলাম। তাহলে এবার তুমি দেখো, এই যে সংখ্যাটা হচ্ছে 3√2, মানে যেটা √18 হচ্ছে, 3√2 কে কত দিয়ে গুণ করলে আমার এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে? √2 দিয়ে গুণ করলে, কারণ 3√2 এর সঙ্গে √2 গুণ করি, তাহলে এটাই আমার 3 × 2 6 হয়ে যাবে। তার মানে দেখো, যদি √2 দিয়ে আমি গুণ করি, তাহলে 3√2 × √2 ইকুয়াল টু 3 × 2 ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে এটা একটা মূলত সংখ্যা, কারণ 6 মানে যেটাকে p/q এর আকারে প্রকাশ করা যায়, এবং যেখানে q নট ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা,
তাহলে এখানে অ্যান্সার কত আছে, আমাকে কি দিয়ে গুণ করতে হচ্ছে, √2 দিয়ে। তাহলে প্রশ্নটা কি বলছে, যে ক্ষুদ্রতম করণী দ্বারা গুণ করলে গুণফল মূলত হয়, তাহলে কোনটা দিয়ে গুণ করতে হচ্ছে, √2 দিয়ে গুণ করতে হচ্ছে। অনেকে ভুল করে 3√2 লিখে দেয়, 3√2 কিন্তু নয়, 3√2টা হচ্ছে কি অরিজিনাল সংখ্যাটা, তার সঙ্গে √2 গুণ করলে তোমার গুণফলটা মূলত হচ্ছে। সুতরাং অপশনটা হচ্ছে সি। ঠিক আছে, এরপর আমরা পরেরটায় যাই। পরেরটায় কি বলছে, আরেকটা এমসিকিউ, √16 √15 ইকুয়াল টু x√10 হলে x এর মান কত হবে? চারটে অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথমে আমি যেটা করব, √6 আর √15 এই দুটোকে আলাদা আলাদা করে ভেঙে নেব। আচ্ছা, √6 কে আমার ভাঙলে হয় √3 × 2। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর এটাকে ভাঙা যাবে না। আচ্ছা, √15 কে যদি আমি ভাঙি তাহলে হবে 3 × 5 = 15, তাহলে √3 × 5 হয়ে গেল। এতখানি অবধি আমার হয়ে গেছে। তার মানে আমি এইটা ইন্টু এইটা ইকুয়াল টু x√10, তাহলে আমি লিখে দিই সেটা 3√2 ইন্টু √35, মানে এখান থেকে √35টা আসলো, এখান থেকে √3 × 2টা আসলো, ইকুয়াল টু x√10 হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি দেখি এই তিনটা, দেখো √3 আছে, √3 আছে, √3 গুণ করলে হয়ে যায় 3, আর √2 আছে, √5 আছে, √5 আর √2 দুটোই যেহেতু √এর মধ্যে আছে, তাহলে এটা হয়ে যায় 5 × 2 = 10, 10 x√10, √10 দুদিকে কেটে যাবে, তাহলে 3 = x পড়ে থাকবে, তার মানে হচ্ছে x = 3। এই অঙ্কটা তাহলে ট্রিক্সটা কি, এই অঙ্কটার ট্রিক্সটা কিছুই না, আমি এমন ভাবে বাঁ দিকটাকে লিখলাম যাতে √10 কেটে যায়, সেটাই হচ্ছে আমার মোদ্দা হিসাব, আর কিচ্ছু না। তাহলে x = 3 হয়ে গেল। x = 3 দেখো বি অপশনে আছে, সুতরাং বি অপশনটা হচ্ছে রাইট। ঠিক আছে, পরেরটায় আমরা যাই। পরেরটায় কি বলছে, যদি x = 5 + 2√6 হয়, তাহলে √x + 1/√x এর মান কত হবে? এটাও খুব ইজি। দেখো, খুব সহজ ভাষায় x = 5 + 2√6 হলে 1/x কত হবে? 1/5 + 2√6। তার মানে কি, এটা যদি অনন্যক করি তাহলে 5 - 2√6। কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ইচ্ছে করে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি ভেঙে নিয়ে দেখাচ্ছি। তাহলে 1/x = 5 + 2√6, তাহলে 1/x = 1/5 + 2√6। এরপরে যদি আমি যাই তাহলে কি হয়, এখানে দুদিকে 5 + 2√6 কে 5 - 2√6 দিয়ে আমি উপরে আর নিচে গুণ করলাম, লব আর হরে। তাহলে আমার কি হয় দেখো, উপরে যেটা হয় 5 - 2√6 থাকছে, আর নিচেরটা কি হচ্ছে, a + b × a - b, তাহলে a² - b² এর ফর্মুলায় চলে যাচ্ছে। তাহলে a স্কোয়ার কত, 5, 5 স্কোয়ার তার মানে 25, আর 2√6 স্কোয়ার হলে 2 দুগুণে 4, আর 4 6 24, তাহলে 25 - 24, 25 - 24 মানে কিন্তু 1, তার মানে এটার কোনো ভ্যালু নেই, মানে ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা কত হচ্ছে 5 - 2√6। তুমি কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্টলি 1/x = 5 - 2√6 লিখে দিও, তোমার কিন্তু এই এত বড় স্টেপটা করার কোনো দরকার নেই, এই দুটো লাইন তোমার কোনো দরকার নেই অ্যাকচুয়ালি, বা এই তিনটে লাইনই কোনো দরকার নেই। তুমি x = 5 + 2√6 হলে ডাইরেক্টলি লিখে দিও 1/x = 5 - 2√6, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার বলেছে √x + 1/√x এর মান কত? তো √x + 1/√x তো ডাইরেক্ট বার করা যাবে না, আমরা যেটা করবো √x + 1/√x এর হোল স্কয়ার বার করবো। √x + 1/√x এর হোল স্কয়ার বাড়লে কত, √x এর হোল স্কয়ার, a + b এর হোল স্কয়ার, তারপরে a² + 2ab + b²। a কত, √x এর হোল স্কয়ার, তার মানে x, আচ্ছা, প্লাস b² হচ্ছে 1/√x স্কয়ার, তার মানে 1/x, প্লাস 2 × a × b, 2 × a মানে √x, আর b হচ্ছে 1/√x। এবার তুমি যদি দেখো কেন আমি করলাম, তাহলে x + 1/x আমার থেকে যাচ্ছে, আর 2 এর পরে এই যে √x আর √xটা কেটে গেল, তাহলে x + 1/x যদি তুমি দেখো তাহলে সেটা কত হচ্ছে, x মানে 5 + 2√6, 5 + 2√6 আর প্লাস 1/x, 1/x মানে 5 - 2√6, তাহলে 5 - 2√6 লিখে দিলাম, আর প্লাস 2টাকে প্লাস 2ই রাখলাম। এবার তুমি দেখো প্লাস 2√6 আর মাইনাস 2√6 এই দুটো কেটে যাবে, কেটে থাকে 5 + 5 + 2, 5 আর 5 10 আর 2 12, তাহলে এটা হয়ে যাচ্ছে 12। এবার 12টাকে যদি আমি লিখি, 12টাকে আমার লিখলে হচ্ছে, এবার 12টা হচ্ছে কি হোল স্কোয়ারটা, হোল স্কোয়ার তো ঠিক আছে 12 হলো, কিন্তু আমাকে তো বার করতে হবে আলটিমেটলি √x + 1/√x। তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল টু √1/12 করলাম, কারণ স্কোয়ার রুট করতে হচ্ছে আমাকে, √1 করতে গেলে, তাহলে 12 মানে 3 4 12, তাহলে 3 × 12, 4 হচ্ছে 2 স্কোয়ার, যদি 2 স্কোয়ার হয় তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে 2√3, √3টা √3 থাকবে, আর 2 স্কোয়ারটা যদি √ওভারে আছে তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে 2√3, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা,
এরপরেরটায় আমরা যাই। এরপরেরটায় কি বলছে? এরপরেরটায় আমাদের বলছে √8 ইন্টু 3 ইন্টু √2 এর মান কত হবে, মানে এর মান হবে ড্যাশ বলে লেখা আছে। আমরা যেটা করবো √8, 3 আর √2 এই তিনটাকে আমরা চট করে গুণ করে নেবো। √8 মানে কি? √8 মানে হচ্ছে গিয়ে √2 কিউবড অ্যাকচুয়ালি, যেহেতু স্কোয়ারে আছে আমি একটাকে স্কোয়ারে নিয়ে গেলাম, তাই 2 স্কোয়ার ইন্টু 2 করলাম। 2 স্কোয়ার ইন্টু 2 করলে 2√2 হয়ে যাবে। আচ্ছা, তিনটাকে আমার কিছু করার দরকার নেই, তিন যেরকম আছে তাই থাকুক। আচ্ছা, √2টা যেরকম আছে √2 থাকুক। যদি এবার গুণ করি এই তিনটাকে যদি গুণ করা হয় তাহলে দেখো 2√2 8 √8 এর জায়গায় হয়ে গেল, 3 এর জায়গায় 3 থেকে গেল, আর √2 জায়গায় √2 থেকে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি 2 এখানে থাকলো। আচ্ছা, এখানে এখানে কি আছে? এখানে আছে তোমার √2 স্কোয়ার, কারণ √2 ইন্টু √2 স্কোয়ার হয়ে গেল, আর 3 যেরকম আছে সেরকম থাকলো। তাহলে তোমার 2 ইন্টু 3 আর √2 স্কোয়ার মানে 2, 2 হয়ে গেল। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 হয়ে গেল। তাহলে 12টাই হচ্ছে উত্তর, সেটা আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, তারপরেরটা আমরা দেখি √8 এর সাথে কত যোগ করলে √72 হবে। আচ্ছা, তার মানে কি? 72টা যোগফল। √8 এর সাথে কত যোগ করবো? তাহলে √72 থেকে √8 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে √72 মাইনাস √8, এবার যেহেতু এটাকে বাদ দিতে হচ্ছে তাহলে √72টাকে আমাকে √8 এর মতন নিয়ে যেতে হবে। তাহলে যদি সেটা করি তাহলে 8 নাম 72 রুটের মধ্যে, আর মাইনাস √8 লেখা আছে। তাহলে তাহলে এটা হচ্ছে, এবার রুটের মধ্যে যেহেতু 9টা আছে তাহলে 9টাকে ভেঙে দেওয়া যায় 3 স্কোয়ার, তারপরে 3√8 হয়ে গেল, আর মাইনাস √8 যেরকম হাতে থাকুক। তাহলে তোমার 3√8 থেকে মাইনাস √8 করলে তোমার হয়ে যায় 2√8। তাহলে 2√8 হচ্ছে এদের মানে √72 থেকে √8 বাদ দিলে 2√8 হয়, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সারে, তোমার শূন্যস্থান পূরণ হয়ে যাবে। আচ্ছা, এরপর তুমি দেখো, এরপর আছে a প্লাস বি ইকুয়াল টু √5 ও a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এবার আমি কিচ্ছু করবো না, a প্লাস বির জায়গায় a প্লাস বির মান বসিয়ে দেবো, a মাইনাস বির জায়গায় a মাইনাস বির মান বসিয়ে দেবো, ডিভাইডেড বাই 2 করবো। √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার বাই 2। আচ্ছা, 5 এর √5 স্কোয়ার মানে 5, √3 স্কোয়ার মানে 3, ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে 8/2 মানে হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটায় আমরা যাই। পরেরটায় আমরা হচ্ছে √2n ইকুয়াল টু 64 হলে n এর মান কত হবে। আচ্ছা, √2n ইকুয়াল টু 64 আমাকে দিয়ে দিয়েছে। আমি যেটা করবো √2n এর একটা হোল স্কোয়ার বানিয়ে নেবো, তাহলে 64 এর হোল স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, √2n এর হোল স্কোয়ার মানে কি? মানে হচ্ছে √2n, কারণ √2 এর স্কোয়ার মানে 2, আর যেহেতু রুটের মধ্যে এনটা আছে তার আবার স্কোয়ার করছি, তাহলে সেটা এনই হয়ে যাবে। আচ্ছা, 64টাকে আমি কি করতে পারি? 64 মানে 28 64, আর এটাকে আমরা 2⁶ লিখতেই পারি। 64 মানে 2⁶। আচ্ছা, 64কে দুবার গুণ করা যায়, তাহলে 2⁶ ইন্টু 2⁶। তাহলে 2n ইকুয়াল টু 2⁶ প্লাস 6, কারণ এগুলো তোমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যোগ হলে 2⁻12 হয়ে যাবে। তুমি যদি দেখো এখানে এদিকেও 2n আছে, এখানে 2⁻12 আছে, তাহলে n কত হচ্ছে? 212 হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে n এর মান কত হবে? তাহলে 12 হবে। এইভাবেই করবো, এগুলো 1 নম্বর। আমার তার থেকে বেশি আমি এক্সপ্লেনেশন দেবই না, এটাও তাও বেশি বলছি, এগুলো আরো ছোট করে যতটা সম্ভব ছোট করে করে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 5√11 একটি ড্যাশ সংখ্যা। দেখো √ আছে 11 কার ভাঙা যায় না, তো এটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে, কারণ এটা p/q আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণী 2 কি করণী? আচ্ছা, যোগফল আর গুণফল যদি একটি মূলদ সংখ্যা হয় তাহলে করণী দুটো কি হবে? অনুবন্ধী করণী, কারণ অনুবন্ধী করণীতেই একমাত্র a প্লাস √b প্লাস a মাইনাস √b এরকম ভাবে 2a হয়ে যাচ্ছে আর কি, আর গুণ করলেও √ গুলো গুণ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে অনুবন্ধী করণী বলা হচ্ছে। আচ্ছা, এরপর আমাদের ট্রু আর ফলস বার করতে বলছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। এগুলো 1 নম্বর করে আছে। ঠিক আছে, প্রথম অঙ্কটা কি? √π একটি দ্বিঘাত করণী। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, বহুবার মাধ্যমিকে এসেছে। এটা কি করতে হবে? তোমরা তো লিখে দেবে যে এটা ফলস, এটা হয়তো ফলসই হবে আমার যতদূর মনে হচ্ছে।
কিন্তু তোমরা এটা করবে সেটা হচ্ছে গিয়ে তোমরা এটা দেখে নাও, প্লাস মাইনাস যদি রুট ওভার এ হয়, কোনো কিছু যদি প্লাস মাইনাস রুট ওভার হয় তখন দ্বিঘাতকরণী বলা হয় যখন এ মূলত সংখ্যা হয়। আচ্ছা, এ যদি মূলত সংখ্যা হয় তখন একে দ্বিঘাতকরণী বলে। আচ্ছা, এবার এখানে দেখো পাই যেটা আছে, পাই মানে 3.14 সামথিং, আরো অনেক দূর চলে যাবে আর কি, সেটা তো একটা মূলত সংখ্যা হচ্ছে না, কারণ সেটা পি বাই কিউর আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে পাই একটা অমূলত সংখ্যা, যদি পাই অমূলত সংখ্যা হয় তাহলে তার যখন আমি রুট করছি তখন সেটাও একটা অমূলত সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে রুট ওভার পাই একটি অমূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে রুট ওভার পাই যখন একটি অমূলত সংখ্যা হচ্ছে তখন রুট ওভার পাই একটি দ্বিঘাতকরণী যখন বলা হচ্ছে তখন সেটা ঠিক নয়, তাহলে এটা আমরা ফলস করে দেবো। ঠিক আছে, ওকে, চলো তারপরেরটায় যাই আমরা। তারপরে কি বলছে, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, মান 1। আচ্ছা, রুট 75 আর রুট 147 সদৃশকরণ, এটাও বহুবার পরীক্ষায় আসে। মানে ধরো এই 75 আর 147টাতে চেঞ্জ করে দেবে কিন্তু নিয়মটা একই। সদৃশকরণে কি বলছে, সদৃশকরণকে সিমিলার সার্চ বলা হয়। দুই বা ততোধিক করণী একই উৎপাদক অমূলক উৎপাদক বিশিষ্ট হলে তাদের সদৃশকরণী বলে। যেমন 2√5, রুট ওভার 125, রুট ওভার 5, এদের প্রত্যেকের অমূলক উৎপাদক হলো √5, কারণ এগুলো প্রত্যেককে √5 দিয়ে ভাগ করা যায়, তাই এরা হচ্ছে সদৃশকরণী। আচ্ছা, রুট 75টাকে আমরা একটু ভেঙে নিয়ে দেখে নিই কি হয়। রুট 75কে 3 ইন্টু 3 25 75, 25 টাকা 5 5 ভেঙে দেওয়া যায়, তাহলে এটা আলটিমেটলি তোমার হয় 5√3। এবার আমরা 147টাকে ভেঙে নিয়ে দেখি। 147টাকে যদি ভাঙতে থাকি, 147 এর হচ্ছে গিয়ে 3 ইন্টু 49 তোমার 147, আর 49 মানে 7 7 49, তাহলে 7√3 এখানে এসে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো 5√3 আছে, 7√3 আছে, দুটোরই অমূলত উৎপাদক কত? অমূলত উৎপাদক হচ্ছে √3, তারপরে এই দুটো হচ্ছে সদৃশকরণী। তাহলে ইয়েস, হ্যাঁ, এই দুটো সদৃশকরণী। এরকম কিন্তু আসবেই পরীক্ষায়, মানে এবারেই হয়তো আসবে আমি সেটা বলতে পারছি না, কারণ নর্মাল সেটা তো বলা সম্ভব না, আমি তো কোশ্চেন দেখিনি, কিন্তু এগুলো হচ্ছে একদম টিপিক্যাল, এগুলো মাধ্যমিকে আসে। ঠিক আছে, আপাতত এইটুকুনি থাকুক। তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। মোটামুটি আপাতত এইটুকুনি থাকলো। আমি এরপরে ইমিডিয়েটলি আমি কিছুদিনের মধ্যে নতুন ভিডিও দেবো। তার কারণটা হচ্ছে এখন আমার কাছে পেন ট্যাব এসে গেছে, তো পেন ট্যাব আসতে আমার অঙ্কগুলো করতেও সুবিধা। কারণ আগে যখন পাওয়ার পয়েন্টে করতাম তখন এই অঙ্কগুলো লিখতে আমার অনেকটা সময় লাগছিল অ্যাকচুয়ালি, এখন সেই প্রবলেমটা মিটে যাবে। ঠিক আছে, ধন্যবাদ তাহলে।